আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের সেলফ রুকিয়া কোর্সের আজকের সপ্তম সেশনে সকলে জয়েন করেছি। আমাদের আজকে থেকে সমস্যার সমাধানগুলো নিয়ে আলোচনা করা হবে। এতদিন যাবত গত 6টি ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখেছি সেগুলো মেইনলি ছিল প্রবলেম, জিন গঠিত, জাদু সংক্রান্ত, বদনজর ইত্যাদি বিষয়ক প্রাথমিক আলোচনা আমরা করেছি যে কি কি সমস্যা সাধারণত মানুষ ফেস করে। তো সেই ক্ষেত্রে এটার প্রতিকারের ক্লাসগুলো কি, যেটা হচ্ছে মেইন আমাদের জানা দরকার, সেগুলো কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে, 60 থেকে। হ্যাঁ, আমরা রমাদানের পূর্বে যে সময়গুলো আছে, আমরা যদি সপ্তাহে 4টা ক্লাস করেও করি তাহলে আমাদের আর হয়তো আমরা 60টা ক্লাস নিতে পারবো। ঠিক আছে, তো আমাদের টোটাল 15টা ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু 13টার মধ্যে মধ্যে বোধহয় আমাদের শেষ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা হয়তো মার্চ করে দিব। ঠিক আছে, হয়তো অল্প অল্প করে একটু একটু করে 15টা যেটা করতাম সেটা হয়তো বা মিলিয়ে দিব আর কি, এগুলোর সাথে, যেন 13টার মধ্যে সব বিষয়গুলো চলে আসে। তো সামনে যে ক্লাসগুলো থাকছে সেগুলো সহ আজকের ক্লাসের আলোচনা মূলত কি সে ব্যাপারে একটু কথা বলি। সেটা হচ্ছে, দেখেন, আমরা আহ জিন একটা সমস্যা, জিন শয়তান সংক্রান্ত একটা সমস্যা থাকে। তো এই সংক্রান্ত বিষয়গুলো আমরা জেনেছি অলরেডি। এটার প্রতিকার সংক্রান্ত, এটার রুকিয়া বিষয়ক 2টা ক্লাস থাকবে, আজকে একটা এবং নেক্সট ক্লাস ইনশাল্লাহ এই ব্যাপারে থাকবে। তো আজকের ক্লাসটা হবে বাসা বাড়িতে যদি জিনের উৎপাত থাকে। অনেক সময় এটা হয় যে অনেক বাড়িতে জিন সমস্যা সংক্রান্ত বিভিন্ন প্রবলেম থাকে। ঠিক আছে, আর একটা হচ্ছে ব্যক্তি বিষয়ক। ঠিক আছে, কারো কোনো ব্যক্তির উপর জিনের আসর হয়েছে। তো আমরা আজকের ক্লাসে দেখবো হচ্ছে, যদি আমাদের বাসা বাড়িতে জিনের উৎপাত হয় সেটা কিভাবে বুঝবো আমরা, এবং আহ সেই ক্ষেত্রে প্রতিকার কি, আমরা কি করতে পারি বাসা থেকে জিন তাড়ানোর জন্য। ঠিক আছে, এটা হচ্ছে আজকের টপিক। আগামী ক্লাসের টপিক হবে ইনশাল্লাহ যে ব্যক্তিকে যদি আসর করা হয়, জিন দ্বারা যদি কেউ আক্রান্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি হবে, ব্যক্তির থেকে জিন ছাড়ানোর উপায়টা কি। এটা আমাদের নেক্সট ক্লাস। তো আজকে এবং আগামী ক্লাস এই 2টা থাকবে হচ্ছে জিন সংক্রান্ত। আশা করি 2টা ক্লাসে কভার হয়ে যাবে। তারপরে যে 2টা ক্লাস থাকবে সেটা হবে জাদু সংক্রান্ত। কেউ ক্ষতি করেছে, তাবিজ করেছে, জাদু করেছে, বা আপনি বাসার মধ্যে জাদুর পেয়েছেন, তো সেই জিনিসগুলোর ক্ষেত্রে কি করণীয়। ঠিক আছে, আমরা অলরেডি আলোচনা করেছিলাম জাদু কি, কিভাবে কাজ করে, জাদুগ্রস্ত হলে মানুষ বুঝবো কিভাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটার প্রতিকার কি, রুকিয়া কি হবে, সেই জিনিসগুলো ইনশাল্লাহ নেক্সট 2টা ক্লাস আলোচনা হবে, অর্থাৎ নবম এবং দশম। তারপরের একটা অথবা 2টা ক্লাস আমরা করব বদনজর সংক্রান্ত। আমরা বদনজর থেকে বাঁচতে কি কি দোয়া পাঠ করতে পারি, কি কি পড়তে পারি, এবং আমরা যদি মনে করি যে কেউ কারো নজর লেগেছে, অথবা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার বাচ্চার অথবা আপনার নিজের এমন সমস্যা দেখা যাচ্ছে যেটা হয়তো বা বদনজরের কারণে হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে সেটা থেকে মুক্ত হবেন বা সেই প্রভাব দূর করবেন, এই সংক্রান্ত আমাদের আরো একটা অথবা 2টা ক্লাস থাকবে। অবশেষে যেই সময়টুকু আমরা পাবো, একটা অথবা 2টা ক্লাস অবশেষে একদম লাস্টে, সেই ক্লাসগুলো ওভারঅল আরো কিছু মানুষের সমস্যা থাকে, ফিজিক্যাল কিছু প্রবলেম থাকে, তারপরে ওয়াসওয়াসা সংক্রান্ত কিছু সমস্যা থাকে, তারপরে হচ্ছে আপনার শারীরিক ব্যথা, তারপরে অন্যান্য সংক্রান্ত এই বিষয়গুলো থেকে রুকিয়া করা যায় কিনা, বা কি কি দোয়া আছে, সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা লাস্ট ক্লাসে জানবো। তো এই হচ্ছে আমাদের আজকে থেকে নিয়ে পরবর্তী 60টা ক্লাসের বিবরণ, যে এই এই বিষয়গুলো থাকছে ইনশাল্লাহ আমাদের ক্লাসে। তো এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। পূর্বের যে আলোচনাগুলো হয়েছিল সেগুলো হচ্ছে জাস্ট গল্পের মতো আমরা পড়েছি। ঠিক আছে, সেগুলো ছিল হচ্ছে আপনার ইসের মতো, আহ সেগুলো ছিল হচ্ছে আপনার
থিওরিটিক্যাল বিষয়। তো এখন আসছে বিষয়টা হচ্ছে যে প্র্যাকটিক্যালি আমরা দোয়াগুলো কিভাবে পড়তে পারি, কি কি জিনিসগুলো পড়া হবে, সেই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা জানবো। ঠিক আছে। তো প্রথমে আমাদের বললাম আজকে টপিক হচ্ছে যে বাসা বাড়িতে জিন সংক্রান্ত উৎপাত এবং সেগুলোর ব্যবস্থা। এই, হ্যাঁ, খুব দীর্ঘ হবে না ক্লাস, চেষ্টা করবো আধা ঘন্টার মধ্যে বা 40 মিনিটের মধ্যে শেষ করে দিতে। তো প্রথম যে বিষয়টা, একটা জিনিস আগে মাথায় রাখি আমরা, সেটা হচ্ছে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন, এটা শুধুমাত্র আমাদের থাকার জায়গা না। ঠিক আছে, এটা কিন্তু শুধুমাত্র আমাদের থাকার জায়গা না, এখানে জিনরাও থাকে। যেমনি ভাবে অন্যান্য প্রাণী এবং মানুষ এই পৃথিবীতে বসবাস করে, তেমনি ভাবে জিনরাও কিন্তু থাকে। ঠিক আছে, সুতরাং আপনার যেরকম অধিকার আছে, আপনার যেমনি ভাবে অধিকার আছে ই করার, কি বলে আপনার, নিরাপদে থাকার, আহ ভয় ভীতিহীন ভাবে জীবনযাপন করার, তেমনি ভাবে একজন জিনেরও কিন্তু সেই অধিকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাদেরকেও সেই অধিকার দিয়েছেন। ঠিক আছে, সুতরাং কোএক্সিস্ট করা বা একসঙ্গে বসবাস করা এটা জরুরি। কারণ তাদের জন্য কিন্তু আলাদা পৃথিবী না, এই পৃথিবীতেই কিন্তু তারা বসবাস করছে। ঠিক আছে, তো হয়তো বা আমরা তাদেরকে দেখি না, যেহেতু তাদের অন্যান্য কর্মকাণ্ড আছে, তাদের আলাদা জীবন আছে, তাদের ফ্যামিলি আছে, তাদের লাইফ আছে, এই কারণে সাধারণত তারা আমাদের বিষয়ে নাক গলায় না বা এদিকে ভ্রুক্ষেপ করে না। ঠিক আছে, যদি না আগ বাড়িয়ে কেউ জিনের কোনো ক্ষতি করে। ঠিক আছে, অথবা যদি জিনদের মধ্যে থেকে শয়তান প্রকৃতির জিন হয় যারা মানুষের ক্ষতি করতে চায়, এই শ্রেণী ছাড়া সাধারণভাবে জিনদের বাঁচার অধিকার আছে। তাদের অন্যান্য সকলে, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আয়াত এবং আহ হাদিসের বিষয়গুলো যদি আমরা জানি, তাহলে সেখানে দেখব কি চমৎকার বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নিয়ে এসেছেন। তাই না? সেখানে আমরা দেখি যে সেখানে বলা হয়েছে যে তোমরা হাড্ডি, তারপরে হচ্ছে এই জিনিসগুলো, এগুলো কি করো না, এগুলো দিয়ে ইস্তেঞ্জা করতে নিষেধ করা হয়েছে। কেন? কারণ আমরা যে হাড্ডি যেটা ফেলে দিই, জিনরা এটা ধরলেই তাদের খাবার হয়ে যায়। ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা আমাদের ভাইদের খাবার, মানে হচ্ছে অন্য জিন, আরেকটা যে জাতি আছে, আরেকটা প্রাণী আছে, তাদের খাবার। ঠিক আছে, সুতরাং তাদের অন্ন, বাসস্থান, নিরাপত্তার অধিকার দেওয়া হয়েছে, এইটা খর্ব করার অধিকার কারো নাই। এই কারণে হাদিসে এটাও বলা হয়েছে যে আমরা যেন হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা না করি, বা হচ্ছে তাদের যে খাবারগুলো সেগুলো যেন নষ্ট না হয় যাতে করে। ঠিক আছে, সুতরাং এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, দেখুন, হাদিসের ভাষ্য থেকে জানা যায় যে প্রত্যেকটা বাড়িতেই সাধারণত জিনদের বসবাস থাকে, আনাগোনা থাকে। ঠিক আছে, এখন তারা যেহেতু নিজেদের কাজে লিপ্ত থাকে, আমরা আমাদের কাজে লিপ্ত থাকি, সুতরাং আমরা তাদের খবর নেই না বা তাদের খবর থাকে না আমাদের কাছে। আমরা জানিও না যে জিনদের বসবাস আছে কিনা। যখন কোনো মন্দ স্বভাবের জিন, দুষ্টু জিন, ফ্যাসাদ সৃষ্টিকারী জিন যখন এরকম হয়, সে হচ্ছে কষ্ট দেয় আমাদেরকে বা ডিস্টার্ব করে, তখন আমরা মনে করি ও এই বাড়িতে জিন এসেছে বা এই ঘরে জিন থাকে। কিন্তু আসলে কিন্তু সব জায়গায় ধরতে গেলে থাকে। হ্যাঁ, আমরা হয়তো এক্স্যাক্টলি জানি না। তখন হচ্ছে আমরা তদবির করতে চাই বা হচ্ছে আলেমদের দ্বারস্থ হতে হই যে এই ঘরে জিন আছে বা ইত্যাদি ইত্যাদি, জিনকে বন্দি করতে হবে, জ্বালাই ফেলতে হবে, ইত্যাদি বিভিন্ন ধরনের কথা আসে। কিন্তু সাধারণত আমাদের বুঝতে হবে যে জিনদের সাথে আমাদের সাধারণত কোনো শত্রুতা নাই। ঠিক আছে, সুতরাং আহ আমরা মানে আগ বাড়িয়ে তাদেরকে ক্ষতি করার কোনো চেষ্টা আমাদের দ্বারা যেন না হয়। ঠিক আছে, সাধারণভাবে জিন থাকতেই পারে, আপনার খোঁজ নেওয়ার দরকার নাই যে আমাদের বাসায় জিন আছে কিনা, দেখি তো, কোনো সমস্যা নাই। আপনি আগ বাড়িয়ে কি করলেন, দেখি এখানে এই করতে হবে সেই করতে হবে, আপনি তদবির ওঝা নিয়ে আসলেন, তারপরে হচ্ছে আহ এই ধরনের যারা কবিরাজ তাদেরকে নিয়ে আসলেন। হ্যাঁ, এখন উল্টা ভালো জিনকে আপনি খারাপ বানাই দিচ্ছেন ডিস্টার্ব করে। ঠিক আছে, তো এটা দরকার নাই এই জিনিসটার। কেননা ইমানদার জিন যদি হয়, নেককার জিন যদি হয়, তাহলে তো তাকে ঘর থেকে বের করে দেওয়ার চিন্তা নাই। সে আল্লাহর ইবাদত করবে, তার ইবাদতের কারণে তো আমাদের কি হবে, আরো উপকার হবে, ক্ষতি হবে না। ঠিক আছে,
কিন্তু যদি কষ্ট দেয় তাহলে হচ্ছে আপনার চিন্তা করার বিষয় আছে যে আমরা তাইলে এখন কি করব, কি করণীয়, এটা হচ্ছে তখন চিন্তার বিষয়। ঠিক আছে, তখন হচ্ছে আমরা আমাদের ভাবতে হবে যে হ্যাঁ, আমাদের হচ্ছে এই সমস্যা, এই কারণে এই করণীয়। ঠিক আছে, তখন হচ্ছে আমাদের এটা ভাবতে হবে। আচ্ছা, তো এখন যদি জিনদের কারণে আমাদের আমাদের মানে সাধারণ যে জীবনযাপন, স্বাভাবিক জীবনযাপন, এটা ক্ষতিগ্রস্ত হয়, এটার ক্ষতি সাধন হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটার কি করতে পারি, রিটালিয়েট করতে পারি, বা হচ্ছে আমরা ব্যবস্থা নিতে পারি। এখন কি ধরনের অস্বাভাবিক অবস্থা দেখলে আপনি মনে করবেন যে জিন আছে আপনার বাসায় বা ঘরে বা বাড়িতে, সেটা কিভাবে বোঝা যাবে? তো প্রথমত আমি এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে যেগুলো অভিজ্ঞতার আলোকে দেখা গিয়েছে বিভিন্ন ভিকটিম, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স থেকে, বিভিন্ন ধর্মীয় বই পুস্তক থেকে, যে অনেক সময় এমন দেখা যায় যে মানে বিভিন্ন ছায়া বা আকৃতি এই ঘর থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে এখানে আসতেছে, দৌড়াদৌড়ি করছে। ঠিক আছে, তো এরকম অনেক সময় দেখা যেতে পারে। অথবা এমন হতে পারে যে ধরেন কোন রাতে যখন বাসায় অন্য কেউ নাই, বা হচ্ছে আপনি শুধু আছেন, অথবা হচ্ছে যেই রুমে অন্য কারো থাকার কথা না, যেমন রান্নাঘরে এই মুহূর্তে রাত্রে কেউ যায় নাই, যারা আছে হয়তো বিছানায় আছে, অথবা অন্য রুমে যেখানে কারো থাকার কথা না, অথবা ছাদে কারো যাওয়ার কথা না, সেই সব জায়গা থেকে মানুষের মতো আওয়াজ আসা। ঠিক আছে, এটা হতে পারে। তারপরে অনেক সময় দেখা যায় যে ফাঁকা ঘর অথবা ছাদ থেকে বাড়ির লোকদের নাম ধরে ডাকছে, অথচ ওইখানে কারো থাকার কথা না, কিন্তু শব্দ আসছে। ঠিক আছে, বা নাম ধরে ডাকছে বাইরে থেকে। তো এরকম হতে পারে। তারপরে এমন হতে পারে যে ধরেন একজন মানুষ সে বিদেশে আছে, অথবা ডা- দূরে আছে, অন্য জেলায় আছে, হ্যাঁ, গ্রামের ঘটনা ধরেন সে ঢাকা থাকে, অথবা ঢাকা মানুষ সে গ্রামে থাকে। তো যার এখানে আসার কথা না এই মুহূর্তে, ঠিক আছে, এমন কাউকে বাড়িতে দেখতে পাও, আপনি জানেন যে এই লোক বিদেশে থাকে, কিন্তু হঠাৎ করে তাকে দেখা গেল। অথবা আপনি জানেন যে এই লোকের এখন এখানে থাকার কথা না, আপনি নিশ্চিত ভাবে জানেন যে সে দূরে কোথাও আছে, সে বাড়িতে নাই, কিন্তু তারপরে তাকে বাড়িতে দেখা গিয়েছে। ঠিক আছে, আবার অনেক সময় এমন হতে পারে যে বাথরুমের ট্যাপ ঝর্ণা সব আপনি বন্ধ করে দিয়ে আসছেন, একটু পর আবার শুনলেন যে ট্যাপ চালু। ঠিক আছে, অথবা ঝর্ণা চালু হয়ে গেছে হঠাৎ করে অকারণে। অথবা আপনি আপনি শিওর যে ওই বাসের লাইট অথবা ফ্যান আপনি বন্ধ করে দিয়ে আসছেন ওই রুমের, কিন্তু আহ একটু পরে আবার যায় দেখেন যে ফ্যান চালানো অথবা লাইট অন করা। তো ফ্যান, লাইট এগুলো অফ অন হওয়া, দরজা জানলায় ধাক্কা দেওয়ার শব্দ পাওয়া, এই জিনিসগুলো জিনদের দ্বারা অনেক ক্ষেত্রে হয়ে থাকে। তারপরে আবার অনেক সময় এমন হয় যে আহ একটু মানে এগুলো ডিপেন্ড করে যে কোন প্রকৃতির জিন এবং সে আপনাকে কেমন ডিস্টার্ব করছে বা কতটা ক্ষতি করতে চায় তার উপর। অনেক জিন আছে এমন যে জিনিসপত্র উল্টাপাল্টা করে ফেলে। ঠিক আছে, এক জিনের এক জিনিস, এক জায়গার জিনিস সেটা অন্য জায়গায় পাওয়া যাবে, অথচ আপনি শিওর যে এই জায়গায় আপনি রাখেন নাই। ঠিক আছে, অথবা কাচের জিনিস ভেঙে ফেলে, আয়না ভেঙে ফেলে, অথবা অনেক সময় দেখা যাচ্ছে অকারণে আগুন লেগে যায়। ঠিক আছে, তো আগুনের কোনো ইয়া নেই সেখানে, অথচ সেখানে আগুন লেগে গিয়েছে। তো এই ধরনের বিষয় হতে পারে। তারপরে অনেক সময় এমন হয় যে অদ্ভুত ভাবে জিনিসপত্র হারিয়ে যাচ্ছে, আপনি খুঁজে পাচ্ছেন না, অথচ বাসায় কেউ আসে নাই, এখানে এটা কেউ হাত দেয় না এখানে। ঠিক আছে, আবার এরকমও হতে পারে যে ধরেন আহ, আপনি ঘুমের মধ্যে অনেক সময় ডিস্টার্ব করে। ঠিক আছে, আপনি ফিল করছেন কিছু, আপনার কাঁথা টানছে কেউ, আপনার পা টানছে। ঠিক আছে, এরকম অনেক সময় হতে পারে। তারপরে আরেকটা বিষয়, আমাদের বাড়ির আশেপাশে যখন অনেক বেশি কুকুর ডাকাডাকি করে অতিরিক্ত, হ্যাঁ, কোনো কারণ ছাড়া, সাধারণত কুকুররা ডাকাডাকি করে হয় নিজেদের মধ্যে মারামারি করে, অথবা হচ্ছে ওরা যখন দুষ্টু কোনো কিছু দেখে, কারণ আমরা অনেক অনেক কিছু দেখি না, আমাদের দৃষ্টির আড়ালে সেই জিনিসগুলো, কিন্তু কুকুররা সেই জিনিসগুলো দেখে। তো কুকুররা জিন শয়তান এগুলো দেখে, সুতরাং
তারা যখন এরকম তাদেরকে তারা যখন এরকম অত্যাধিক অকারণে ডাকাডাকি করে, তখন বুঝতে হয় যে এখানে কোনো একটা কিছু আছে হয়তোবা। ঠিক আছে, কোনো একটা রিজনে তারা এই জিনিসটা করে। তো এই বিষয়গুলো কোনো একটা বা একাধিক যদি বারবার হয় এবং আপনি শিওর হন যে হ্যাঁ এরকমটা হয়েছে, তাহলে হতে পারে যে সেখানে জিনের উৎপাত আছে। ঠিক আছে। তবে এটাও অনেক ক্ষেত্রে আমাদের অনেক সময় মানুষ হিসেবে আমরা অনেক কিছু ভুলে যাই। হ্যাঁ, আপনি লাইট ফ্যান নিজে ইচ্ছা করে কি করেন নাই, বন্ধ করে আসেন নাই প্রতিদিন, হ্যাঁ আপনি বন্ধ করেন, কিন্তু আজকে হয়তো আপনি ধারণা করছেন যে আপনি বন্ধ করেছেন, কিন্তু পরে গিয়ে দেখলেন যে সেটা চালু। আপনি মনে করলেন যে জিন আসছে, এটা তো হবে না, কারণ এটা তো আপনি নিজে বন্ধ করেন নাই, তাই না? তো এরকম অনেক কিছুই হতে পারে। সেই জিনিস অনেক অনেক এগুলার ম্যাক্সিমাম 90% হয়তো আমাদের মনের ভুলের কারণে হয়, অথবা অ্যাক্সিডেন্টের কারণে হয়, যেটা হয়তো আমরা জানি না। এখন বাড়িতে হঠাৎ করে আগুন লাগলে আপনার ধারণা হতে পারে যে ও এটা জিনের কারণে হয়েছে, আসলে না। এটা অনেক অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের নিজেদের ভুলের কারণে, অথবা মিস্টেকের কারণে, ভুলে যাওয়ার কারণে। ঠিক আছে, বা অ্যাক্সিডেন্টলি কোনো কিছু হয়। ঠিক আছে, অনেক সময় টেবিলের একদম কর্নার ঘেঁষে কোনো কিছু এসেছে, একটু জোরে বাতাস এসেছে, আপনার সেই পাত্রটা পড়ে গিয়েছে, ভেঙে গিয়েছে, আপনি মনে করলেন যে এখানে বিড়াল নেই, মানুষ নাই, কিভাবে পাত্রটা ভাঙলো। তো আবারও বলছি, জিনদের সাধারণত তারা কি করে না, তারা নিজেদের লাইফ নিয়ে থাকে, তারা নিজেদের কাজ আছে, নিজেদের ইবাদত বন্দেগী আছে, নিজেদের লাইফ আছে, নিজেদের পরিবার আছে, সেগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে। ঠিক আছে, তারা তাদের এটা স্বভাব না যে তারা কি করবে, মানুষকে শুধু শুধু এসে ডিস্টার্ব করবে। হয় মানুষ আগে যদি তার কোনো ক্ষতি করে থেকে এটার কারণে হয়, অথবা কেউ যদি আপনাকে ইচ্ছাকৃতভাবে জিন পাঠায় ডিস্টার্ব করার জন্য, হ্যাঁ জাদু করে, এটা এটা হতে পারে। অথবা যদি শয়তান প্রকৃতির কোনো জিন হয়, তাহলে সেও এরকম করতে পারে। ঠিক আছে, এটা সম্ভাবনা আছে, কিন্তু সাধারণত এইটা হয় না। হ্যাঁ, ধর 99% ক্ষেত্রে আপনি যদি ভালো করে গবেষণা করেন, তাহলে দেখবেন যে এটা আইদার হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট ছিল, অথবা কোনো মনের ভুল ছিল, অথবা আপনি ভুলে গিয়েছেন। ঠিক আছে, অথবা আপনি মনে করছেন যে এরকম শব্দ হচ্ছে, আসলে হচ্ছে না। অনেক সময় মানুষ ভয়ে অনেক কিছু দেখে বা অনেক কিছু শোনে যেগুলো বাস্তবতা নাই। ঠিক আছে, তো এইটা তখনই আপনি মনে করতে পারবেন যে এগুলো জিনের উৎপাত, যখন এই একই জিনিস বারবার হবে এবং আপনি অতিষ্ঠ হয়ে গেছেন, এবং আপনি এটা পুরো অবভিয়াস এবং খুব মানে অন্যরাও বুঝতে পারতেছে যে ব্যাপারটা এরকম হচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে আসলে কোনো ঝামেলা আছে। হঠাৎ করে আপনি একদিন দেখলেন যে লাইট ফ্যান চালানো, অথবা কোনো কিছু পড়ে ভেঙে গেছে, অথবা আপনি একটা জিনিস পাচ্ছেন না, আপনি মনে করলেন ও জিনে নিয়ে গেছে। এটা সাধারণত হয় না, এটা আমাদেরই ভুল থাকে অনেক ক্ষেত্রে। ঠিক আছে, তো জিনের উৎপাত সেটা তখন ধরতে পারবেন আপনি যখন এটা বারংবার হবে, এবং আপনি বারংবার হওয়ার কারণে আপনি অতিষ্ঠ হয়ে গেছেন যে এটা এরকম হচ্ছে কেন বারবার। ঠিক আছে, তো শুধুমাত্র সেই সময়টা মনে হতে পারে বা আপনি বিশ্বাস করতে পারেন যে এটা হচ্ছে জিনের কারণে হচ্ছে। ঠিক আছে, এখন ধরে নেই আমরা যে কারো বাড়িতে এরকম সমস্যা হচ্ছে, বা আপনি শিওর হয়েছেন যে জিনের সমস্যা আছে। ঠিক আছে, তো এখন করণীয়টা কি আসলে? কিভাবে আমরা এই জিনদের উৎপাত থেকে মুক্ত হতে পারি, নিজেদেরকে মুক্ত করতে পারি? ঠিক আছে, তো সেইটার জন্য আমাদের এখানে তিনটা পদ্ধতি দেওয়া হচ্ছে। ঠিক আছে, তিনটা পদ্ধতি দেওয়া হচ্ছে, সেই তিনটা পদ্ধতি আমরা ফলো করতে পারি। তো প্রথম পদ্ধতি হচ্ছে কয়েকজন মানুষ মিলে, যেই বাড়িতে সমস্যা বা যেই বাসায় সমস্যা, সেখানে আপনি কি করবেন, কমপক্ষে দুইজন লোককে নিয়ে যাবেন, অর্থাৎ তিনজন বা একাধিক মানুষ, ততোধিক মানুষ মিলে সেখানে যাবেন। হ্যাঁ, একা একা যাওয়ার দরকার নেই। তো সেখানে গিয়ে জোরে জোরে, এইখানে একটা দোয়া দেওয়া আছে, সেই দোয়াটা আপনারা পাঠ করবেন। হ্যাঁ, উনাশিদুকুম বিল আহদিল্লাযী আখাযাহু আলাইকুম সুলাইমান আন তারহালু ওয়া তাখরুজু মিন বাইতিনা উনাশিদুকুমুল্লাহ আন তাখরুজু ওয়া লা তুযু আহাদা। এটার মানে হচ্ছে যে মূলত জিনদেরকে সুলাইমান আলাইহিসসালাম তাদের থেকে যে ওয়াদা নিয়েছিল, সুলাইমান আলাইহিস সালাম জিনদের থেকে ওয়াদা নিয়েছিল যে তারা যেন কি না করে, মানুষকে ক্ষতি না করে, অথবা মানুষের উপর যেন তারা জোর না খাটায়। হ্যাঁ, ইত্যাদি এই ধরনের নিয়েছিল সুলাইমান আলাইহিস সালাম, তাদের থেকে কি নিয়েছিল,
তাদের থেকে এই ইয়া নিয়েছিল, আপনার ওয়াদা নিয়েছিল, তো প্রমিস নিয়েছিল। তো তাদেরকে সেটা স্মরণ করিয়ে দেওয়া মূলত এটা। এবং আহ আল্লাহর শপথ করে তাদেরকে আল্লাহর দেওয়া, হ্যাঁ, আল্লাহর নাম দিয়ে বলা যে তোমরা বের হয়ে যাও, কারো কোনো ক্ষতি না করে, ঠিক আছে, কারো কোনো ক্ষতি করবে না। এবং তাদেরকে এই আহ্বান জানানো যে তোমরা যেই ওয়াদা করেছিলে সুলাইমান আলাইহিস সালাম থেকে, সেই ওয়াদার কথা স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে বলা যে তোমরা এই বাড়ি থেকে বের হয়ে যাও, তোমাদেরকে সে আহ্বান জানাচ্ছি। ঠিক আছে। তো সাধারণত এই জিনিস, এই দোয়াটা এক্সপিরিয়েন্সের ভিত্তিতে দেখা গিয়েছে যে অনেক কাজে লাগে আর কি। হ্যাঁ। তো এই দোয়াটা বারবার পাঠ করা সবাই মিলে জোরে জোরে, এবং ঘরের প্রত্যেকটা কর্নারে কর্নারে গিয়ে, ঠিক আছে, এরকম বলা, আরবিটাও বলা, বাংলাও বলা। বাড়ির যে যে জায়গাগুলো সমস্যা হয়, যেই যে রুমে গিয়ে সমস্যা হয়, যেই যে কর্নারে সমস্যা হয়, সেই সব জায়গায় গিয়ে এগুলো বলা, জোরে জোরে বলা। তো এতে ইনশাল্লাহ জিনেরা বাড়ি ছেড়ে চলে যাবে। ঠিক আছে, টানা যদি এভাবে 3 দিন করা হয়। ঠিক আছে। তাহলে যেটা করতে হবে, আবারও বলছি, কয়েকজন মিলে এই দোয়াটা আরবি এবং বাংলা ঘরের প্রত্যেকটা জায়গায়, যেসব জায়গায় বিশেষ করে সমস্যা দেখা দিয়েছে সেই সব জায়গায় এই জিনিসগুলো পড়তে হবে বাংলা এবং আরবিতে। এবং আহ 3 দিন করতে হবে এমনটা। ঠিক আছে। আশা করা যায় যে যদি সমস্যা থাকে সেটা দূর হয়ে যাবে। এরপরেও যদি সমস্যা না যায়, তারপরেও আপনি দেখতে পাচ্ছেন যে সেম প্রবলেম বা সেম উৎপাত আবার শুরু হয়েছে, ঠিক আছে, বা কিছুদিন বন্ধ ছিল আবার শুরু হয়েছে, তখন দ্বিতীয় পদ্ধতি অনুসরণ করতে হবে। হ্যাঁ। দ্বিতীয় পদ্ধতিটা কি? দ্বিতীয়টা পদ্ধতি হচ্ছে আপনি একটা বড় পাত্র নিবেন। ঠিক আছে। সেটা পাতিল হতে পারে, সেটা হতে পারে বালতি হতে পারে, ঠিক আছে। এরকম পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়ে আপনার পাত্রটা মুখের কাছে অথবা মুখটা পাত্রের কাছে নিয়ে আপনি এই দোয়াটা পড়বেন। ঠিক আছে। একটু লম্বা দোয়া, আপনি দেখে দেখে পড়বেন, সমস্যা নেই, কিন্তু এটা পড়বেন আহ যাতে করে আমরা যে পড়ছি, এই পড়ার যে পড়ার সময় যে হচ্ছে মুখের যে ভাবটা, হ্যাঁ, পড়ার সাথে সাথে মুখের যে ভাব আছে, আপনি যখন কথা বলেন মুখ দিয়ে একটা গরম বাতাস বের হয় না, একটা ভাব বের হয়, এইটা যেন পানিতে লাগে। হ্যাঁ, এইভাবে পড়বেন। এটা এভাবে পড়তে পারলে ভালো। তো এভাবে পড়ে তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা সফফাত, হ্যাঁ, সূরা সফফাতের প্রথম 10 আয়াত পাঠ করবেন। ঠিক আছে। সূরা সফফাতের প্রথম 10 আয়াত, এটা 23 পারায় আছে। ওয়াসফাতি সফা ফাজ্জাজিরাতি সাজরা ফাত্তালিয়াতি যিকরা। তারপরে ইন্না ইলাহাকুম লাওয়াহিদ রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রব্বুল মাশারিক। এভাবে প্রথম 10 আয়াত। ঠিক আছে। এগুলো এগুলো পড়বেন। পড়ার পর আপনি ওই পানিতে এটা ফু দিবেন। ঠিক আছে, ওই পানিতে ফু দিবেন। আর ফুটা দেওয়ার সময় আপনার মুখ থেকে একটু থুতুও সেখানে ছিটিয়ে দিতে পারেন। এটা আরো আরো বেটার, অর্থাৎ আপনার যে মুখ পড়লেন, ফু দেওয়ার সময় একটু থুতুও সহ সেখানে ফু দিবেন, যাতে পানিতে মিশে যায় সেটা। এবং তারপরে ওই পানিটা পুরো বাড়িতে ছিটিয়ে দিবেন। ঠিক আছে, পুরো বাড়িতে ওই পানিটা ছিটিয়ে দিবেন। তো আহ, একটা পাত্র নিতে হবে। পাত্রে এই দোয়াটা, লম্বা যে দোয়াটা আছে, হ্যাঁ, বিসমিল্লাহি থেকে শুরু করে একদম মায়াম বাগি পর্যন্ত আপনি দেখে দেখে পাঠ করবেন, সমস্যা নাই। এটা পাঠ করবেন। তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা সাফফাতের প্রথম 10 আয়াত পাঠ করবেন। তারপরে সেই পানিতে ফু দিবেন, পারলে একটু থুতি ছিটিয়ে দিবেন, এবং তারপরে সেটা পুরো বাড়িতে ছিটিয়ে দিবেন। আশা করা যায় ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে। দুষ্টু জিন থাকলে তারা চলে যাবে। ঠিক আছে। যদি একবারে না হয়, আপনি আপনি কয়েকদিন করতে পারেন, 3 দিন করতে পারেন। ঠিক আছে। আশা করা যায় যে সমস্যা দূর হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার কি বলে, আহ ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলার একটা গ্রন্থ আছে এই সংক্রান্ত, সেখানে, এবং ইবনে বাজ রাহিমাহুল্লাহ তাআলা থেকেও
এই এই পদ্ধতি পাওয়া যায়, তারা এই এই আমলটার কথা বলেছেন। হ্যাঁ, যে তো আর একটা বিষয় হচ্ছে যে এটার পাশাপাশি যদি আজান দেওয়া যায়, ঠিক আছে, তাহলে আজান দেওয়া উত্তম। অর্থাৎ এভাবে পানি ছিটানোর পর যদি জোরে বাসার মধ্যে আজান দেওয়া হয় তাহলে ভালো, কারণ আজানের আওয়াজ শুনে শয়তান, জিন যারা আছে সেগুলো তারা পালিয়ে যায়। হ্যাঁ, দুষ্ট জিন এবং শয়তানরা পালিয়ে যায় আজানের সময়। আজানের আওয়াজ তাদের জন্য খুব ভারী, তারা এটা সইতে পারে না। তো এই হচ্ছে দুইটা পদ্ধতি। আর একটা পদ্ধতি, সেটা হচ্ছে যেটা সুন্নাহের অধিক কাছাকাছি। হ্যাঁ, এবং এটা আমরা সবাই কি করতে পারি, সেই কাজগুলো করতে পারি। সেটা হচ্ছে আহ এই বাড়িতে, যে বাড়িতে সমস্যা সেই বাড়িতে 3 দিন সূরা বাকারা তেলাওয়াত করা। ঠিক আছে, 3 দিন সূরা বাকারা তেলাওয়াত করা। হাদিসের মধ্যে আছে যে সূরা বাকারা যে বাসায় পড়া হয় সেখানে কি থাকে না, কোনো জিন, ক্ষতিকর জিন হোক বা হচ্ছে ক্ষতিকর কোনো মাখলুক হোক, তারা চলে যায়। এমনকি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কেউ যদি নতুন কোনো বাসা ওঠেন, কোনো বাসা ভাড়া নিয়েছেন বা বাসা কিনেছেন, ঠিক আছে, অনেক সময় এমন হয় না, অনেকে জিজ্ঞেস করেন যে হুজুর নতুন বাসায় ওঠার দোয়া কি বা ইত্যাদি, বা বাসায় আগে থেকে যদি কোনো ক্ষতিকর কোনো কিছু থেকে থাকে বা ভয়ের কিছু থেকে থাকে তাহলে কি করণীয়। তো আপনার এটা করতে পারেন যে আপনি যে নতুন বাড়িতে উঠবেন সেই বাড়িতে 3 দিন সূরা বাকারা তেলাওয়াত করবেন। ঠিক আছে, সূরা বাকারা তেলাওয়াত করবেন। তাহলে যেটা হবে, যদি আগে থেকে কোনো জিন বা ক্ষতিকর কোনো মাখলুক সেখানে থেকে থাকে তাহলে সেটা চলে যাবে। আর কি বলে, আর হচ্ছে যদি হয় আপনার আহ জিনের উৎপাত যদি আগে থেকে থাকে, ঠিক আছে, তখন তো এটা তো চলে যাবেই। আর যদি আপনি আননোন, যদি এমন হয় যে আপনি জানেন না এখানে কি আছে না আছে, হ্যাঁ, আগে থেকে নতুন করে আসছেন এই বাসায়, তো তখন হচ্ছে আপনি সূরা বাকারা 3 দিন পড়তে পারেন, এখানে তেলাওয়াত করতে পারেন। আশা করা যায় সমস্যা দূর হয়ে যাবে। ঠিক আছে। তো একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে দেখুন, আমাদের যে আপনার কি বলে আহ ইসলাম, এটা মানে ওয়ান টাইম সলিউশনের ইসলামে কিছু নাই। ঠিক আছে, এটা ধারাবাহিক বিষয়। ইসলাম ইবাদত বলেন, তারপর অন্যান্য সকল বিষয় বলেন, এগুলো ডিজাইন করা এমন ভাবে যে আপনার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যার কারণে এই যে মানে শুধুমাত্র জুমার সালাত, শুধুমাত্র ঈদের সময়, শুধুমাত্র রমজান কেন্দ্রিক এ, আমরা ভালো মুসলমান হইতে পারবো না। একজন ভালো মুসলমান হইতে হলে রিকোয়ারমেন্ট হচ্ছে প্রতিদিনই তার নামাজ পড়তে হবে, প্রতিদিনই কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। একদিন আপনি সারা রাত জায়গায় নামাজ পড়লেন আর আর অন্যদিন খবর নাই, ইসলাম এটা কি করে না, এটাকে ভালো ভালোবাসে না। ঠিক আছে, ইসলামের যে ইনস্ট্রাকশন সেখানে ধারাবাহিকতার জরুরি। ঠিক আছে, সুতরাং আপনার বাসায় কোরআন তেলাওয়াত হয় না, এখন আপনি জিনের ভয়ে একদিন 1 সপ্তাহ টানা সূরা বাকারা পড়লেন, তারপরে আবার 1 বছর কোনো কোরআন তেলাওয়াত নাই, তাহলে তো হবে না। যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ঠিক আছে, এই জিনিসটা জরুরি। আর একটা বিষয়, যদি এমন হয়, প্রথমত আমাদের এখানে খেয়াল রাখতে হবে যেন ভয় না পাই। হতেই পারে, ধরেন আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে ভয় পাই, কারণ হচ্ছে আমরা দেখতেছি না, হ্যাঁ, জিন এই করবে সেই করবে। জিনরা আসলে কিছুই করবে না, কারণ ও আল্লাহর একটা মাখলুক। ঠিক আছে, জাস্ট আর একটা মানুষের মধ্যে। হ্যাঁ, আমরা অনেক সময় এমন ভয় পাই যে জিনরা দেখতে কেমন ভয়ঙ্কর ইত্যাদি, এরকম কোনো কিছু নাই। ওরা হচ্ছে লাইট, মানে হচ্ছে আপনার আলো দিয়ে তৈরি, মানে হচ্ছে এনার্জি দিয়ে। ওদের ওদের কোনো ফিজিক্যাল শেপই নাই। বুঝতে পারছেন? ওদের আসল রূপ বলে কিছু নাই। আসল রূপ আপনি তখন বলবেন যখন ফিজিক্যাল একটা অবয়ব থাকবে তার। আল্লাহ তাদেরকে এই ক্ষমতা দিছে যে তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে, কিন্তু তাদের আসল রূপ বলে কিছু নাই। এখন জিনেরা সাধারণত এমন করে না যে আপনার ভূতে মানে ভয়ঙ্কর কোন রূপ ধরে এসে আপনাকে ভয় দিবে। কেন দিবে? ওতে ওর বা লাভ কি, আর আপনার বা কি, কি লাভ? ঠিক আছে, ক্ষতি বা কি? তো এই কারণে সাধারণত তারা এটা করে না। যদি না কেউ আপনাকে ক্ষতি করে বা হচ্ছে আপনার টার্গেট করে আপনাকে ক্ষতি করতে চাই, সেটা আলাদা ব্যাপার, সেটা আমরা জাদুর ক্লাসগুলোতে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, কিন্তু সাধারণত জিনেরা এই কাজগুলো করে না। হতে পারে যে হ্যাঁ, তারা আহ, আমাদের সাথে আছে, বসবাস করছে, কিন্তু একটু হয়তো তাদের বেখেয়ালে কিছু হয়ে যাচ্ছে। ঠিক আছে, অথবা তারা হয়তো ইচ্ছাকৃতই উৎপাত করছে।
কিন্তু ওইটুক পরিমাণে সীমাবদ্ধ থাকে, যেটা খুবই হ্যাঁ, তারা জোর করে এসে কাউকে, জিনটা দেখেন আল্লাহ তো তাদেরকে ক্ষমতা দিয়েছে, যে শক্তি দিয়েছে, তারা তো চাইলে সব মানুষকে মেরে ফেলতে পারে, পারে না? হ্যাঁ, তাহলে দেখবেন যে রাস্তাঘাটে মানুষ পড়ে মরে আছে সব জায়গায়, ঠিক আছে? কারণ কি সব জিনে মারছে? হতে পারে না? হতে পারে তো। কিন্তু সাধারণত এই জিনিসগুলো করে না তারা, হ্যাঁ, আল্লাহ তাদেরকে ওই রেস্ট্রিকশন দিয়ে রাখছেন, ঠিক আছে? ওটা যদি করতো তাহলে তো পৃথিবী অনেক আগে শেষ হয়ে যাইতো, মানুষ বলতে কিছু থাকতো না, ঠিক আছে? তারা সরাসরি যুদ্ধ ঘোষণা করতো মানুষের সাথে, মেরে ফেলতো সবকিছু সবাইকে, তাই না? ওই ক্ষমতা তো তাদেরকে আছে, কিন্তু তারা এটা করে না, বা তাদের ওই না, ঠিক আছে? যখনই কোনো জিনের উৎপাত হয়, এটার একটা বিশেষ রিজন থাকে, ঠিক আছে? হয়তো আপনার দ্বারা তার কোনো ক্ষতি হয়েছে অজান্তেই, হয়তোবা, অথবা আহ কেউ ওই জিনটাকে লেলিয়ে দিয়েছে আপনার প্রতি জাদুর মাধ্যমে, অথবা হয়তো বা সত্যিকার অর্থে কোনো খারাপ জিন আপনাকে ডিস্টার্ব করতেছে, যেটা খুবই কম হয় আর কি, হ্যাঁ? তো ভয় না করে আল্লাহর উপর ভরসা রাখা, এবং উপরোক্ত যে আমলগুলো, এখানে যে তিনটা পদ্ধতি বলা হয়েছে, সেই পদ্ধতিগুলো শক্তভাবে পালন করা। তারপরেও যদি দেখেন যে সমস্যার সমাধান হচ্ছে না, তখন একজন বিশিষ্ট, মানে বিশেষজ্ঞ এই বিষয়ে যারা আছেন, যারা বুঝতে পারবেন যে হয়তো ওই জিনটা কেন এমন করছে, তাকে হয়তো বা তখন ওই জিনটাকে হাজির করা লাগতে পারে, বা হচ্ছে তাকে জিজ্ঞেস করবে সে, যে কেন সে এমন করছে, ঠিক আছে? অথবা তাকে শাস্তি দিবে। তো এটার অনেক পদ্ধতি আছে, সেটা বিশেষজ্ঞ রাখি যারা, তারা সেটা করতে পারবেন, এটা সাধারণ মানুষ আমাদের দ্বারা এটা সম্ভব না, ঠিক আছে? তো আহ ওইটা ইনশাল্লাহ, ওইটা ওইটা বিশেষজ্ঞ মানুষের কাজ। তো যখন এই জিনিসটা বেশি হয় আপনার দ্বারা, যখন এই জিনিসটা সমাধান হবে না, তখন হচ্ছে আপনি সেই ক্ষেত্রে তাদের শরণাপন্ন হবেন, ঠিক আছে? আচ্ছা, আর একটা বিষয় দেখি আমরা, সেটা হচ্ছে যে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে, যেটা আমরা বললাম, আহ যেটা আমরা বললাম যে যে আহ এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো মূলত আমলের যে বিষয়গুলো, এগুলো মূলত ইসলামের আহ, সাধারণ নিয়ম হচ্ছে যে প্রতিনিয়ত যেন আমরা সেটা করি, ঠিক আছে? শুধুমাত্র একদিন আমরা আমল করলাম, এটা যেন না হয়, ঠিক আছে? তো এই জন্য আমাদের কি করা উচিত? সর্বদাই ঈশের উপর থাকা উচিত, ঠিক আছে? আমলের উপর থাকা উচিত। তো জিনরা যেন প্রথমেই আমাদেরকে ডিস্টার্ব না করে, বা আমাদের যেন ক্ষতি না করতে পারে, সেই জন্য আমাদের কি করতে হবে? সর্বদাই সতর্ক থাকতে হবে, ঠিক আছে? সর্বদাই চেষ্টা করতে হবে বাড়িতে ইসলামী পরিবেশ চালু রাখার। হ্যাঁ, আপনি বাসার মধ্যে কুকুরের ছবি টানায় রাখছেন, মানুষের ছবি টানায় রাখছেন, ভাস্কর্য মূর্তি আছে আপনার বাসায়, হ্যাঁ, তো তখন সেখানে তো আর ফেরেশতারা প্রবেশ করতে পারবে না, রহমতের ফেরেশতারা, তাই না? তো তখন তো সেখানে শয়তানি থাকবে। সুন্নাত এবং নফল নামাজ যথাসম্ভব ঘরে পড়তে হবে, মানে পুরুষ হলেও, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতেন, সবসময় ঘরে সুন্নাত পড়ে তারপরে মসজিদে শুধু জামাতে ফরজ নামাজটা আদায় করতেন। আর বাসার মধ্যে আমরা যারা আছি মা বোনরা, যারা বাসায় নামাজ আদায় করি, বাসায় নামাজ আদায় করাই আপনাদের জন্য বেশি সওয়াব এবং বেশি উত্তম। তো সেই নামাজগুলো আমরা কি করব? আহ উম, দেখা যাচ্ছে যে অনেকের নির্দিষ্ট হয়তো বা নামাজের জায়গা আছে, শুধু সেখানেই পড়েন, সেটা ভালো। পাশাপাশি অন্যান্য রুমেও পড়ার চেষ্টা করবেন মাঝে মাঝে, যেন কোনো রুম বাদ না যায়, ঠিক আছে? যেন, কারণ যেখানে ইবাদত বন্দেগী করা হবে, সেখানে শয়তানের আসর, দুষ্ট জিনের আসর কম থাকবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? আর সম্ভব হলে প্রতি মাসে এক দুইবার সূরা বাকারা পড়া, কারণ সূরা বাকারা হচ্ছে সব থেকে বড় হাতিয়ার জিনের বিরুদ্ধে, দুষ্ট জিনের বিরুদ্ধে বা শয়তানের বিরুদ্ধে। এখন আপনি যদি এই জায়গায় গাফেল থাকেন, তাহলে তো হবেই সমস্যা। অ্যাটলিস্ট হয় নিজে পড়বেন, না হয় নিজে শুনবেন কারোটা পড়া। এটাও যদি সেটা সম্ভব না হয়, অ্যাটলিস্ট মোবাইলে বা হচ্ছে আপনার ডিভাইসে শুনতে পারেন, ঠিক আছে? মনোযোগ দিয়ে শুনবেন। তো এইটা অ্যাটলিস্ট এক দুই মাস, আহ, মানে প্রতি মাসে এক দুইবার সেটা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ, তাহলে আশা করা যায় যে সমস্যা হবে না, ঠিক আছে? আর এর আগে বলেছি আমি, বিসমিল্লাহ বলে বাড়িতে প্রবেশ করা, যে দোয়াগুলো আছে, হ্যাঁ, বিসমিল্লাহ বলে আহ দরজার জানালা বন্ধ করা, তারপরে টয়লেটের দরজা বন্ধ রাখা, টয়লেটে ঢোকার সময় দোয়াগুলো পড়া, সেই জিনিসগুলো আমরা যথাযথভাবে যদি আমল করি, আশা করা যায় এটা সমস্যা হবে না, ঠিক আছে? আপনাদের নেক্সট ক্লাসটা ইনশাল্লাহ যে বিষয় হবে সেটা হচ্ছে জিন সংক্রান্তই, কিন্তু ব্যক্তির উপর যদি আসর করে, ঠিক আছে? এর বিভিন্ন ক্যাটাগরি হতে পারে।
কোন ক্যাটাগরি বা কি হলে আমরা কোন দোয়া পড়বো ইনশাল্লাহ সেই বিষয়ে বিস্তারিত নেক্সট ক্লাস আলোচনা করা হবে। অনেকের সেই বিষয়ে কোশ্চেন থাকতে পারে, এটা আগামীকাল ইনশাল্লাহ আমরা ক্লাস শেষ করে, আগামীকাল বলছি মানে নেক্সট ক্লাসে আমরা সেটা শেষ করে সেই বিষয়ে আমরা দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই থাকবে। যেন আমাদের আহ আর কারো যদি কোনো ইয়া থাকে, মানে ব্যক্তিগত কোনো সমস্যা থাকে, সেই জিনিসগুলো তো বলেছি যে আমরা নেক্সট ক্লাস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এখানে একজন জিজ্ঞেস করেছেন আশিকি জিন, বা হ্যাঁ এটা হচ্ছে ওই ব্যক্তি পর্যায়ের জিন, হ্যাঁ যারা ব্যক্তিকে উপর আসর করে, সেটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা পড়বো। ঠিক আছে, অনেকে জিজ্ঞেস করেছেন রেকর্ড, রেকর্ড দেওয়া আছে, আপনারা ওই আগের লিঙ্কেও যদি ঢুকেন সেখানেও পেয়ে যাবেন। আপনাদের গ্রুপে হয়তো বা লিঙ্ক দেওয়া হয় নাই, কিন্তু গ্রুপের যে আগের লিঙ্ক গুলো আছে ভিডিওর, ওখানে ঢুকলেই আপনি পেয়ে যাবেন, সেশন 6 দেওয়া আছে সেখানে। তো ওখানে গেলেই পাবেন। আর সূরা বাকারা, হ্যাঁ সূরা বাকারা পুরোটাই পড়তে হবে। ঠিক আছে, সূরা বাকারা পুরোটাই পড়তে হবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকবে আমাদের। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আহ জিন সংক্রান্ত আলোচনা থাকবে আমাদের নেক্সট ক্লাসে, আশা করি সেটা শেষ হয়ে যাবে। তারপর থেকে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো। তো সময় মতো সবাই জয়েন করবেন ইনশাল্লাহ, দোয়া করবেন সে পর্যন্ত। নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।